অনেকদিন পর আমি আমার পছন্দের একটা তরকারি রান্না করলাম। সেটা হচ্ছে কি জানেন? ডিম দিয়ে মুগ ডাল দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে ডিম দিয়ে। তো অনেকদিন রান্না করি নাই। তো ভাবলাম আজকে রান্না করি। তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করেছিলাম। তো এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছিলাম ১ পোয়া মতন। তো আমি ১ম এ মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরা দিয়ে নিব। আমরা মুগ ডালটা ভেজে তারপরে হচ্ছে ধুয়ে নিই। তো আমি আজকে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে ভেজে নিব। কারণ হচ্ছে আমি যেহেতু তেল দিয়ে ভেজে নিব। আর এদিকে আমার শ্বশুর হচ্ছে ৪ কেজি মতো কচুরমুখী পাঠিয়েছিল। তো সেগুলো আমি আজকে রান্না করব। এর আগে একদিন রান্না করেছি আর আজকে একটু রান্না করব দেখে ওগুলা কেটে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে ডালটা পানি ঝরে গিয়েছে। এবার আমি ভেজে নিব। তো আমি পরিমাণ মতো তেল দিয়েছিলাম কড়াইতে। দিয়ে আমি এবার ডালটাকে লাল, লাল করে ভেজে নিব। যেরকম আমরা মুড়ি ঘন্ট করার সময় ডালটাকে ভেজে নিই। তো এটা একটু ভিন্নভাবে ভেজে নিতে হবে। সেরকম আমরা হচ্ছে তেল দিয়ে ভাজি না। আর এখন আমি তেল দিয়ে ভেজে নিব। একটু লাল, লাল করে ভেজে নিব। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে লো ফ্লেমে ভেজে নিয়েছি আমি ডালগুলো। আর এদিকে আমি ডিম দিয়ে রান্না করব। তো ৪ টা ডিমও সেদ্ধ করে তো ডালটা ভাজা হয়ে গেলে এবার আমি পানি দিয়ে দিয়েছি। এবার আমি এক, এক করে সব ধরনের মসলা দিয়ে দিব। তো আমি ১ম এ দিয়েছি ১ চামচ হচ্ছে আদা বাটা, তারপর রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে আমি এর ভিতরে সব ধরনের গুঁড়া মসলা দিয়ে দিব। তো আমি দিয়েছিলাম ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া। পরিমাণ মতো সব মসলাই দিয়ে দিতে হবে। আর এর ভিতর দিয়ে দিতে হবে দারচিনি আর এলাচ আর পরিমাণ মতো লবণ। তারপর হচ্ছে আমি এই যে সবকিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছিলাম। এবার এটাকে হচ্ছে চুলায় দিয়ে রান্না করে নিতে হবে। তো যে যেরকম ঘন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিবেন। তারপর আমি এর ভিতর দিয়ে দিয়েছিলাম ৩ টা কাঁচামরিচ। তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো ডালটা সিদ্ধ হচ্ছিল না দেখে আমি ভাবলাম প্রেসারে সেদ্ধ করে নেব। ২ টা সিটি দিলেই হয়ে যাবে। এদিকে আমি ডিমগুলো ভেজে নিয়েছিলাম। তারপর আমি প্রেসারের ভেতরে ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নিব। যেহেতু আমি প্রেসারে হচ্ছে সেদ্ধ দিয়েছিলাম আর এদিকে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজও রেডি করে নিয়েছিলাম। শুধু তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে বাগার দিবেন। তাছাড়া অন্য কিছু দেওয়ার দরকার নেই। এভাবে রান্না করে দেখবেন ডালটা এত মজা হয় খেতে। তো এখানে কচু রান্না করব। তো সেজন্য আমি করছিলাম সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার ডালটাও রান্না হয়ে গিয়েছে। তো মুগ ডালটা যেহেতু ঘন হয়ে যায় তো নামিয়ে নিয়েছি। এই কয়দিনে প্রায় ওর দাদা হচ্ছে ২-৩ বার গ্রাম থেকে সবজি পাঠিয়েছে। তো কচু যেন শেষই হচ্ছে না। তো আজকে রান্না করলাম এখনো আছে আরেকদিন হবে। তো কি আর করার? নষ্ট করা তো যাবে না। যেহেতু কষ্ট করে পাঠিয়েছে আর এভাবে কচু রান্না করলে খেতে ভালোই লাগে। তো আজকে কোনো মাছ দেইনি, কোনো হচ্ছে পুঁইশাক-টুইশাক কিছুই দেইনি। শুধু হচ্ছে কচুটাকে আমি এভাবে রান্না করে নিয়েছি। খেতে ভালোই হয় এরকম করে রান্না করলে। আর এদিকে যে আমি আমার মেয়েটাকে খাওয়াবো তাই ভাত নিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।